হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আগামী 16ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে। 8ই আগস্ট কলকাতার প্রেস ক্লাবের সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক কবিরূপ মুখার্জি, রাজ্য সহসভাপতি রুদ্রপ্রতাপ চক্রবর্তী সহ অন্যান্য সদস্য মমতা দাস, অচিন্ত জোয়ারদার, বাপাদিত মণ্ডল এমনটাই জানালেন এদিনের সাংবাদিক সম্মেলনে। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। আমাদের হিন্দু সুরক্ষা সমিতির তরফ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আমাদের সাথে আমাদের যারা সদস্যরা এসেছে তাদেরকেও জানাই হিন্দু সুরক্ষা সমিতির তরফ থেকে গৈরিক অভিনন্দন। আমরা আগামী 16ই আগস্ট কলকাতার যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে ডাইরেক্ট অ্যাকশন ডে আমরা পালন করতে চলেছি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে। আপনারা সবাই জানেন এই ডাইরেক্ট অ্যাকশন ডে মাহাত্ম্যটা কি না 1946 সালে 16ই আগস্ট যেভাবে মুসলিম লীগ বাংলার বুকে অত্যাচার চালিয়েছিল, ডাক দিয়েছিল, আজ 1946 সালে আজ 2026 সালে 16ই আগস্ট হিন্দু সুরক্ষা সমিতি সেই একইভাবে কলকাতার যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করতে চলেছি। আমরা সংবাদ বন্ধুদের কাছ থেকে আমি সবাইকে বলতে চাই, প্রত্যেক সনাতনী ভাই বোনদের বলতে চাই, আপনারা আগামী 16ই আগস্ট দুপুর 2টার সময় যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে আপনারা উপস্থিত হন এবং আমাদের যে অত্যাচার 1946 সালে হয়েছিল সেই অত্যাচারের প্রতিবাদে আমরা ওখানে এক প্রতিবাদ সভার আয়োজন করেছি। তো আপনারা দলে দলে সেই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করুন এবং বুঝিয়ে দিন আগামী দিনে যে কিভাবে বাংলাকে জিহাদ মুক্ত করতে হয়। আমাদের প্রধান একমাত্র লক্ষ্যই হচ্ছে জিহাদ মুক্ত বাংলা। তো জিহাদ মুক্ত বাংলা করবার জন্য তার প্রথম প্রতিবাদ আগামী 16ই আগস্ট কলকাতার যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে। আপনার ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। আগামী 16ই আগস্ট 2026 সালে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে হিন্দু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হবে। তো আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সকল সনাতনী এবং হিন্দু ভাই বোনেদের বলতে চাই যে আগামী 16ই আগস্ট যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে সবাই আপনারা ওখানে মিলিতভাবে উপস্থিত হন। আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করব। এই ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত করার কারণটা আপনাদেরকে বিগত সময়েও বলেছি, আবারও আমি বলছি, 1946 সালের 16ই আগস্ট যেভাবে মুসলিম লীগের তত্ত্বাবধানে কলকাতার বুকে যেভাবে অত্যাচার হয়েছিল, হিন্দু দোকান হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আগামী 16ই আগস্ট কলকাতা যাদবপুরে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত করতে চেয়েছি। তো আমি চাই দলে দলে সেই ডাইরেক্ট অ্যাকশন ডেতে আপনারা মিলিত হন এবং যুক্ত হন। প্রথমত 16ই আগস্টে যে কলকাতার বুকে যে কালো অধ্যায়ের সূচনা হয়েছিল 16ই আগস্ট, তৎকালীন মুসলিম লীগের সরকারি ছুটি ঘোষণা করে হিন্দুদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছিল, ঠিকই তারই সেই ব্যাপারগুলো তো আমাদের যুব সমাজ জানতো না, তাদেরকে জানতে দেওয়া হয়নি। কিন্তু এখন সময় এসছে হিন্দু সুরক্ষা সমিতি পশ্চিমবঙ্গের উদ্যোগে আগামী 16ই তারিখে এইচবি বাস স্ট্যান্ড যাদবপুরের মাটিতে সেখানে দাঁড়িয়ে হিন্দু সুরক্ষা সমিতি সকল পশ্চিমবঙ্গের সনাতনী এবং রাষ্ট্রবাদী হিন্দুদেরকে নিয়ে সেই 16ই আগস্টের সেই কালো অধ্যায় গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডের বিপরীতে দাঁড়িয়ে প্রত্যেকটা কথা সেখানে তাদের মধ্যে তুলে ধরবে এবং বাংলাকে জিহাদি মুক্ত করতে, জিহাদি কর্মকাণ্ড মুছে ফেলতে হিন্দু সুরক্ষা সমিতি তার শুভ সূচনা ঘোষণা করবে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা একত্রিত হতে পারবে এবং সাধারণ হিন্দুদের অধিকার আদায়ে এক নতুন লড়াইয়ের সূচনা হবে সেদিন। আমাদের বাঙালি হিন্দু ভাই বোনেদের আমাদের 100% চাকরি দিতে হবে। পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণরূপে লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদকে নির্মূল করতে হবে। আর তার থেকে সবচেয়ে বেশি যেটা আমরা সরকারকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু ট্যাক্সের পয়সায় কোনো মাদ্রাসা চলবে না, পশ্চিমবঙ্গে গুরুকুল প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য আমরা মাননীয় সিএম কে বিগত দিনে আমরা ওনার সাথে দেখা করে এই সমস্ত বিষয় আমরা ওনাকে লেটারের মাধ্যমে অবগত করেছিলাম।
মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।